الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد فيا أيها الناس فأوصيكم ونفسي بتقوى الله سبحانه عز وجل. الله سبحانه وتعالى يقول ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. Dear brothers and sisters, we are going through a very extreme weather. This is the topic today. What is the opportunity for us to get closer to Allah through this difficult time, and how to control ourselves from committing sin. But let me speak a few words in Bangla first, inshallah, before English. আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। এই দেশে এরকম গ্রীষ্মকাল হওয়া, এত গরম হওয়া, একদম মনে হচ্ছিল না যে এর পূর্বে এমনটি কঠিন হয়েছিল। এই যে আল্লাহ তাআলা শীতকাল গরমকাল দেন, এগুলো সবই আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ। আর বিশেষ করে আমরা যখন কোনো কষ্টদায়ক কোনো ওয়েদার ফেস করি, তখন চিন্তা করতে হবে যে এই সময় এর মধ্যে কি খায়ের আছে এবং আমাদের করণীয় কি এই মুহূর্তে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তিনি দেখাইতে চান যে সব কিছু তার হাতে। গরম হবে পৃথিবী না ঠান্ডা হবে, শীতকাল আসবে না গরমকাল আসবে, এগুলো নিয়ন্ত্রক কে? আল্লাহ তাআলা, যিনি গোটা পৃথিবীর এই সমস্ত আবহাওয়া নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন। তার ক্ষমতা কত, আর কোন সাহসে আমরা সে আল্লাহ তাআলার নাফরমানি করি। এইটা হলো একটি বড় শিক্ষা। আর এই গরমকালে নাফরমানিটা বেশি হবে, কারণ হচ্ছে যে দেশে আছি সেখানে যে সমস্ত কাপড় চোপড় তারা শরীরে রাখে, না রাখার মতো অবস্থা। এই অবস্থায় চোখের গুনাহ কী পরিমাণ হয়ে যায়। এই যে গরমকাল আল্লাহ দিয়েছেন, মনে করতে গরম কষ্ট হয়। যে গরম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন তিনি, সেটা কেমন গরম হবে। ওই গরম কিভাবে আমরা সহ্য করব, আল্লাহ মাফ করুন। এই জন্য সেই গরম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের চোখের নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য এভাবেই প্রত্যেকটি প্রাকৃতিক অবস্থার মধ্যে আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। আর এটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আকাশ জমিন এবং সব কিছু সৃষ্টির মধ্যে মানুষের জন্য অনেক শিক্ষা রয়েছে, যারা শিক্ষা নিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে যখন কষ্টে একটু গরম লাগে, অধৈর্য হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কত নেয়ামত দিয়েছেন তখন সেটা ভুলে যায়। তোমাদেরকে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, যদি এগুলো গণ তাহলে গণে শেষ করতে পারবে না। একটু কষ্ট হয়েছে, অস্থির হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন যদি শুকর আদায় করো, নেয়ামত আর বাড়িয়ে দেব। তো এখন এই গরমের মধ্যে যে ছায়ার দরকার, বিশেষ করে যদি রাস্তাঘাটে হাঁটি, মাথার উপরে সূর্য থাকে, তখন বেশ গরম লাগে। কোথায় একটু ছায়া আছে সেখানে যাই, হাঁটতে গেলেও গাছের নিচে দিয়ে গেলে ভালো লাগে। তো এই যে ছায়ার দরকার গরম থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে যখন আমাদেরকে হিসাব করে জান্নাতে নিয়ে যাবেন, তার আগে কাউকে যদি আল্লাহ মুসিবতে জাহান্নামে ফেলে দেয়, তাদের কি অবস্থা হবে, এগুলো চিন্তা করা দরকার। জাহান্নামের আগুন কীরকম হবে, কিভাবে সহ্য করা যাবে যদি অল্প সময়ের জন্য কাকে রাখার বরাদ্দ হয়ে যায়। এই জন্য কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 ধরনের লোক যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে সূর্য যখন মাথার উপরে 1 মাইল উপরে চলে আসবে, সেখান থেকে ছায়া দিবেন 7 ধরনের লোককে। বাকিরা একদম 1 মাইল মাথার উপরে সূর্য, এটার গরম তাদের মগজ টকবক করতে থাকবে। সেদিন ছায়ার জন্য অস্থির হয়ে যাবে। সেই ছায়ার মধ্যে 7 ধরনের লোক জায়গা পাবে, আর সেই ছায়া জায়গা পাবে 7 ধরনের লোক আল্লাহর আরশের ছায়া। তার মধ্যে 1 ধরনের লোক হচ্ছে যারা তাদেরকে কেউ কোনো মহিলা যদি তাদেরকে, সুন্দরী মহিলা তাদেরকে অন্যায় কাজের জন্য প্ররোচিত করে, তাহলে সে তখন বলে আমি আল্লাহকে ভয় করি।
তো এখন এই যে গ্রীষ্মকালের এই অবস্থা, যেভাবে রাস্তাঘাটে চলতে গেলে, বেরোতে গেলে, মসজিদে আসতে গেলেও মহিলাদের কাপড় চোপড়ের যে অবস্থা, এগুলো দেখে আমাদের যে গুনাহ হয়ে যায়, সেই গুনাহ থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক নসিহত করেছেন কোরআনের পাকের মধ্যে। মুমিন মহিলাদেরকে, মুমিন পুরুষদেরকে তারা যেন চোখকে নিচের দিকে রাখে, এটা তাদের জন্য পবিত্রতা অর্জনে সহায়ক হবে। এবং আরেকটা হাদিসে তিনি বলেছেন যে যারা প্রত্যেকেই কিছু না কিছু করবে, তো কমপক্ষে চোখের গুনাহ অনেকেই করে ফেলবে। এই দুটো ব্যাপারে তিনি সাবধান করেছেন, এই দুই চোখের ব্যাপারে। এবং এটা যদি কেউ, এটা হলে শয়তানের একটা তীর, এটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক নিয়ামত দিয়ে ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন, তাকওয়ার পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন। তো এইভাবেই যে ব্যক্তি এই গরমের মধ্যে এই সমস্ত দৃশ্য দেখে উপভোগ না করে চোখকে নিয়ন্ত্রণ করে ফেলে, তার জন্য সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি এগুলো থেকে সাবধান হবে না, তার জন্য কঠিন সংবাদ রয়েছে। কিভাবে আমরা জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন।